নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সুকন্যা গল্পের ফেরিওয়ালা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করার অনুরোধ রইল। এই চ্যানেলে আমি নানান স্বাদের নিয়মিত গল্প পাঠ করে থাকি। আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। উনি 1861 সালে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর অসামান্য প্রতিভার অধিকারী ছিলেন। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিকও মনে করা হয়। এই মহান ব্যক্তি আজকের দিনে জীবনাবসান ঘটেছিল। তাকে স্মরণ করে আজ আমি তার লেখা একটি গল্প উপস্থাপনা করছি। কর্তার ভূত। রবীন্দ্রনাথ ঠাকুর। বুড়ো কর্তার মরণকালে দেশশুদ্ধ সবাই বলে উঠল, তুমি গেলে আমাদের কি দশা হবে। শুনে তারও মনে দুঃখ হলো। ভাবলে, আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে। তা বলে মরণ তো এড়াবার জো নেই। তবু দেবতা দয়া করে বললেন, ভাবনা কি, লোকটা ভূত হয়েই এদের ঘাড়ে চেপে থাক না। মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো, কেননা ভবিষ্যৎ মানলেই তার জন্যই যত ভাবনা। ভূতকে মানলে কোনো ভাবনাই নেই, সকল ভাবনা ভূতের মাথায় চাপে। অথচ তার মাথা নেই, সুতরাং কারো জন্যে মাথা ব্যথা নেই। তবু স্বভাব দোষে যারা নিজে ভাবতে যায় তারা খায় ভূতের কানমোলা। সেই কানমোলা না যায় ছাড়ানো, তার থেকে না যায় পালানো, তার বিরুদ্ধে না চলে নালিশ, তার সম্বন্ধে না চলে বিচার। দেশশুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুজে চলে। দেশের তত্ত্ববিজ্ঞানীরা বলেন, এই চোখ বুজে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা। একেই বলে অদৃষ্টের চালে চলা। সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুরা এই চলা চলত। ঘাসের মধ্যে, গাছের মধ্যে আজও এই চলার আভাস প্রচলিত। শুনে ভূতগ্রস্ত দেশ আপন আদিম আভিজাত্য অনুভব করে, তাতে আনন্দ পায়। ভূতের নায়েব ভূতের জেলখানার দারোগা। সেই জেলখানার দেওয়ালে চোখে দেখা যায় না, সেই জন্য ভেবে পাওয়া যায় না সেটাকে ফুটো করে কি উপায় বেরিয়ে যাওয়া সম্ভব। সেই জেলখানায় যে ঘানি নিরন্তর ঘোরাতে হয়, তার থেকে এক ছটাক তেল বেরোয় না, হাটে বিকোতে পারে। বেরোবার মধ্যে বেরোয় মানুষের তেজ। সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায়। তাতে করে ভূতের রাজত্বে আর কিছুই না থাক, অন্ন, বস্ত্র, বাসস্বাস্থ্য, শান্তি থাকে। কত যে শান্তি, তার একটা দৃষ্টান্ত এই যে, অন্য সব দেশের ভূতের বাড়াবাড়ি হলে মানুষ অস্থির হয়ে ওঝা খোঁজায়। সেখানে সে চিন্তাই নেই, কেননা ওঝাকে আগেভাগেই ভূতে পেয়ে বসেছে। এইভাবে দিন চলত। ভূত শাসনতন্ত্র নিয়ে কারো মনে দ্বিধা জাগত না। চিরকালই গর্ব করত যে এদের ভবিষ্যৎ পোষা ভেড়ার মতো ভূতের খোঁটায় বাঁধা। সে ভবিষ্যৎ ভ্যাঁও করে না, ম্যাও করে না, চুপ করে মাটিতে থাকে, যেন একেবারে চিরকালের মতো মাটি। কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাঁধল। সেটা হচ্ছে যে পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি। তাই জন্য সব দেশে যত ঘানি ঘোরে, তার থেকে তেল বেরোয় তাদের ভবিষ্যতের রথ চক্রটাকে সচল করে রাখার জন্য। বুকের রক্ত পিষে ভূতের খপ্পরে ঢেলে দেওয়ার জন্য নয়। কাজেই মানুষ সেখানে একেবারে জুড়িয়ে যায়নি, তারা ভয়ঙ্কর সজাগ আছে। এদিকে দিব্যি ঠান্ডায় ভূতের রাজ্য জুড়ে খোকা ঘুমালো, পাড়া জুড়ালো। সেটা খোকার পক্ষে আরামের, খোকার অভিভাবকের পক্ষেও। আর পাড়ার তো কথাই নেই। কিন্তু বর্গিয়ে এলো দেশে, না হলে ছন্দ মেলে না। ইতিহাসের পথটা খোঁড়া হয়েই গেল। দেশে যত শিরোমণি চূড়োমণি আছে সবাই জিজ্ঞাসা করা হলো, এমন
এমন হলো কেন? তারা এক বাক্যে শিখা নেড়ে বললে, এটা তো ভূতের দোষ নয়, ভুতুড়ে দেশের দোষ নয়, এটাই বর্গীদের দোষ। বর্গী আসে কেন? শুনে সকলেই বললে, তা তো বটে। অত্যন্ত সান্ত্বনা বোধ করলে। দোষ যারই থাক, খিড়কির আনাচে কানাচে ঘোরে ভূতের পেয়াদা, আর সদরে রাস্তায় ঘাটে ঘোরে অভূতের পেয়াদা। ঘরে গেরস্তে টেকা দেয়, ঘর থেকে বেরোবার পথ নেই। একদিক থেকে এ হাঁকে খাজনা দাও, একদিক থেকে ও হাঁকে খাজনা দাও। এখন কথাটা দাঁড়িয়েছে, খাজনা দেব কিসে? এতকাল দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে নানান জাতের বুলবুলি এসে বেবাক ধান খেয়ে গেল, কারো হুঁশ ছিল না। জগতে যারা হুঁশিয়ার এরা তাদের কাছে ঘেঁষতে চায় না, পাছে প্রায়শ্চিত্ত করতে হয়। কিন্তু তারা আকস্মাৎ তাদের অত্যন্ত কাছে ঘেঁষে এবং প্রায়শ্চিত্ত করে না। শিরোমণি চূড়ামণির দল পুঁথি খুলে বলে, বেহুশ যারা তারাই অপবিত্র, হুঁশিয়ার যারা তারাই অশুচি। অতএব হুঁশিয়ারদের প্রতি উদাসীন থাকো, প্রবুদ্ধ মিব সুপ্ত। শুনে সকলেরই আনন্দ হয়। 4 কিন্তু তৎসত্ত্বেও এ প্রশ্নকে ঠেকানো যায় না, খাজনা দেব কিসে? শ্মশান থেকে মশান থেকে ঝোড়ো হাওয়ায় হা হা করে তার উত্তর আসে, আবরু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমাম দিয়ে, বুকের রক্ত দিয়ে। প্রশ্ন মাত্রই দোষ এই যে যখন আসে একা আসে না। তাই আরও একটা প্রশ্ন উঠে পড়ে, ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে? শুনে ঘুম পাড়ানি মাসি পিসি আর মাস্তুতো পিস্তুতো দল কানে হাত দিয়ে বলে, কি সর্বনাশ! এমন প্রশ্ন তো বাপের জন্মে শুনিনি। তা বলে সনাতন ঘুমের কি হবে? সেই আদিমতম সকল জাগরণের চেয়ে প্রাচীনতম ঘুমের? প্রশ্নকারী বলে, সে তো বুঝলাম, কিন্তু আধুনিকতম বুলবুলির ঝাঁক আর উপস্থিততম বর্গীর দল, এদের কি করা যায়? মাসি পিসি বলে, বুলবুলির ঝাঁককে কৃষ্ণ নাম শোনাবো, আর বর্গীর দলকেও। অর্বাচীনেরা উদ্ধত হয়ে উঠে বলে, যেমন করে পারি ভূত ছাড়াবো। ভূতের নায়েব চোখ পাকিয়ে বলে, চুপ! এখন ঘানি অচল হয়নি। শুনে দেশের খোকা নিস্তব্ধ হয়, তারপরে পাশ ফিরে শোয়। মোদ্দা কথা হচ্ছে, বুড়ো কর্তা বেঁচেও নেই, মরেও নেই, ভূত হয়ে আছে। দেশটাকে সে নাড়েও না, অথচ ছাড়েও না। দেশের মধ্যে দুটো একটা মানুষ যারা দিনের বেলায় নায়েবের ভয়ে কথা কয় না, তারা গভীর রাত্রে হাত জোড় করে বলে, কর্তা এখনো কি ছাড়বার সময় হয়নি? কর্তা বলেন, ওরে অবোধ, আমার ধরাও নেই, ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। তারা বলে, ভয় করে যে কর্তা। কর্তা বলেন, সেখানেই তো ভূত। নমস্কার, শেষ হলো আমার আজকের গল্প পাঠ।